অনেকদিন পর লাইভে তোমাদের মাঝে ভিডিওর হাজির হলাম ভাই। দেখতে পাচ্ছ এটা হানিফ বাস, হানিফ গঞ্জে। হ্যাঁ, আর আজকে আমরা আছি এখন ফরিদপুরের। তো বেশি দেরি না করে আমার উস্তাদ এখন গাড়ি চালাতে শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছ, আর আমি আমার জায়গাতে আগের অবস্থায় বসে পড়েছি। তো উস্তাদ, তুমি কিছু বললে বলো উস্তাদ। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আরেকবার ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে হাজির হয়েছি। যে দেখতে পাচ্ছ সামনে মার্শা আছে, তারপরে গ্রামীণ গ্রামীণ ট্রাভেলস মনে হয়। হ্যাঁ, দুজন অ্যাক্সিডেন্ট করেছে। দাঁড়া, তোমাদেরকে ড্রোনের মাধ্যমে দেখায়, বুঝতে পারবে। ও ভাই, তার সাথে আবার হানিফ আছে মনে হয়, আমার যত সম্ভব। হয়তো বুঝতে পারলাম না। তো চলো আমরা আমাদের গন্তব্যতে বেরিয়ে যাই। হ্যাঁ, আর যেহেতু আজকে কোনো একটা ট্যুরে যাইতেছি না, হ্যাঁ, আজকে একজনের বাড়ি যাইতেছি, যার কারণে তাদের ফ্যামিলিগুলো এটা ট্যুরে যাবে। যার কারণে আমরা এখন ফরিদপুর থেকে কিছু কিলোমিটার দূরে, হ্যাঁ, 3 থেকে 4 কিলোমিটার দূরে আমরা কিন্তু পেয়ে যাব তাদের বাড়ি। তো তোমরা দেখতে থাকো ভিডিও সম্পূর্ণভাবে। আর আগামী পরশুদিন আমরা ট্যুর থেকে, পরশুদিন নয়, আমরা কালকে ট্যুর থেকে বেরিয়ে যাব। যে আমরা সিলেট থেকে কোথায় যাব সেটা ওরা আমাদেরকে বলেছিল, কিন্তু আমার বাট মনে আসতেছে না। তো ওদের কাছে আরও জিজ্ঞাসা করে নেব। হ্যাঁ, খুব সুন্দর একটা জায়গা, ওরা ঘুরতে যাওয়ার জন্য আমাদের বাস ট্যুর করেছিল। হ্যাঁ, তো এখন যেহেতু আমরা এই ফরিদপুরে হানিফ নিয়ে আছি, যখন সিলেটে যাব তখন সিলেট থেকে আবার অন্য বাস হয়ে যাবে, নীলাচল নিয়ে যাব সিলেটে। হ্যাঁ, সিলেট থেকে নীলাচল নিয়ে আমরা ট্যুরে রওনা দিব। তো তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকবে। ঠিক আছে গাইজ, ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো। ফাইনালি আমরা কিন্তু 3 থেকে 4 কিলোমিটার ড্রাইভ করে আইতেছি। দেখতে পাচ্ছ আমরা কিন্তু সেই লোকেশনে পৌঁছে গেছি যাদেরকে নিয়ে আমরা সিলেটে যাব। সবার প্রথমে সিলেটে গিয়ে আমরা হানিফ বাসকে বাদ দিয়ে নীলাচলকে নিয়ে আমরা সিলেট থেকে আবার নতুন জার্নির উদ্দেশ্যে আমরা রওনা হব। তো ঠিক আছে গাইস, আর এখানে আমার গাড়ি পার্কিং করতে হবে। উস্তাদ গাড়ি পার্কিং করবে, তারপরে জিজ্ঞাসা করে আসবে। তো ওদের বাস চলে এসেছে। হ্যাঁ, যার কারণে আজ রাত্রে বেলায় ওদেরকে সিলেটে নিয়ে যাওয়া, নইলে আবার কাল সকালবেলায় আমরা রওনা দিব না। কাল যেহেতু আজকে রাত 3টে বেজে যাবে। ঠিক আছে, তো আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। তো চলো দেখে আসি কোন দিকে রে ভাই বাড়িটা, যেন লোকেশন তো এইদিকে দেখাচ্ছে রে ভাই। ওইদিকে, হ্যাঁ। তো এখানে হানি বাসটারে ধুয়ে দিলাম, আমার উস্তাদ যাবে বললো না। দেখে আসি কি করে। হ্যাঁ, রাত্রে বেলায় বের হয়ে যাইতে হবে, গাড়ি যেন না আসলে মাইরে না দেয় ভাই। আমার মাইরে দিতে চলো রে। তো চলো, লোকেশন দিকে দেখাইতেছে। চলো চলো চলো, যাওয়া যাক। ফাইনালি আমরা কিন্তু যে ট্যুরে যাব বলছিলাম, সেই ট্যুরের এখন যে বাড়ি গেলাম, ট্যুরে যাওয়ার জন্য কথাবার্তা বলছিল। তো তাদের সাথে কথাবার্তা বলে নিলাম। আর গাড়িটা এইখানে পার্কিং করতে বলেছিল, এই বাড়িটার সামনে পার্কিং করতে বলেছিল। তো গাড়িটার সামনে, যেহেতু সামনে আছে, তো চলো গাড়িটা নিয়ে আসছি। যেহেতু গাড়িতে কেউ নাই, একলা ছিল, যার কারণে ওরে বললাম যে তুই গাড়ির কাছে যা, আমি ব্যাপারটা দেখতেছি। তো এখন বেশি দেরি না করে আবার সে গাড়ির কাছে যেতে হবে, গাড়িটারে নিয়ে আসতে হবে, এখানে পার্কিং করতে হবে। আবার সে রাত্রেবেলায়, হ্যাঁ, এখান থেকে আবার সিলেটের উদ্দেশ্য রওনা দিতে হবে। সিলেট থেকে আবার তোমার নীলাচল বাস নিয়ে আবার ট্যুরে যেতে হবে। ওরা নীলাচল বাস খুব পছন্দ করে যেহেতু। তো আজকে হানিফ নিয়ে যেহেতু ওদের কাছে এসেছি, কোনো বিষয় নাই, যে ওরা কিছু মনে করলো না, মাইন্ড করে নাই। হ্যাঁ, কে জানে ভাই কার কাছে কোন বাস সেরা, আমি তো সেটা তো জানি না। আর এটাই বলতে পারবো যে ভাই, আমি গেমে শুরু জগতে আমি কিন্তু সাকুরা কিংকে দেখে কিন্তু আমি এই গেমের জগতে আইছি। হ্যাঁ,
তো সম্পূর্ণভাবে ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে গাইজ? আমি এখন গাড়ির কাছে চলে যাই, গাড়িটা নিয়ে আসি। আরে তো আমি কিন্তু এখন বাড়িতে গাড়ি ঢোকার চেষ্টা করছি, যেহেতু গাড়ি ঠিক মতো ঢুকতেছিল না, ওই নিচে পড়ে যাবে বলে ভয় লাগতেছে, ঠিক আছে? আর ওইদিকে কোনো কোলে কোলে তোমার কিছু নাই, তো আস্তে আস্তে করে ঘোরাই। তো আজকে এই পর্যন্ত ভিডিও ছিল ভাই, কিছু মনে করো না যে অনেক দিন পর যে ভিডিও নিয়ে আসলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আরও একটা ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো। এবার আজ থেকে তোমাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করবে ইনশাল্লাহ। ততদিনের জন্য ভালো থাকো, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।